প্রিয় কুয়েত প্রবাসী ভাই বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর রয়েছেন। হাসাবিয়াবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ এম্বাসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ এম্বাসি বলেছেন হাসাবিয়া স্কুলে, সরকারি স্কুলে তাদেরকে সাময়িকভাবে থাকার জায়গা দিয়েছেন। চলেন এম্বাসির সে বিজ্ঞপ্তিটি একটু পরে শুনে আসি। হাসাবিয়া আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনসমূহ থেকে কুয়েত সরকারি কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ অভিযান প্রসঙ্গে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কুয়েত সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সমূহ দুর্ঘটনা এড়াতে কুয়েতের হাসাবিয়া আব্বাসিয়া এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনসমূহ বসবাসরত বাংলাদেশের বিভিন্ন দেশের বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, নেপালি, ফিলিপিনি ইত্যাদি প্রবাসীদের উচ্ছেদ ভবনসমূহ থেকে উচ্ছেদ করা ব্যক্তিদের হাসাবিয়া একটি সরকারি স্কুলে অস্থায়ী সেন্ট্রাল হাউসে থাকার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের দূতাবাস কাউন্সিল স্যার মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে দূতাবাসের শ্রম কল্যাণ এবং এর দায়িত্বে শ্রম জনাব সোয়েব উল ইসলাম তরফান সহ একটি প্রতিনিধি দল উক্ত সেন্ট্রাল হাউসে অস্থায়ী আশ্রয়কারীদের প্রবাসী বাংলাদেশিদের সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শন করেছেন। নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, সেন্ট্রাল হাউসিতে কুয়েত কর্তৃপক্ষ খাদ্য ও পানির ব্যবস্থা সহ এয়ার সায়েন্সিং এর ব্যবস্থা রেখেছেন। এই সময় বাংলাদেশ দূতাবাস প্রতিনিধিটি উক্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের সঙ্গে আলোচনায় নির্মিত তথ্য জানা যায়, কুয়েতের বিভিন্ন এলাকায় অবস্থিত মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করা, পরবর্তীতে উক্ত ভবনসমূহ অপসারণের এবং দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের আটক করে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামী দিনগুলোতে কুয়েতের অন্যান্য এলাকাও এ ধরনের অভিযান পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযানে আটক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র রয়েছে, যাচাই বাছাই শেষে তাদেরকে উক্ত সেন্ট্রালে ত্যাগ করতে দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই তাদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা যায়। অভিযানের ফলে বস্তুগত ব্যক্তি পরিবারসমূহ তাদের বৈধ অবস্থানের প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনের সাপেক্ষে অস্থায়ীভাবে সেন্ট্রাল হাউসে অবস্থান করতে পারবেন। তবে সেখানে অবস্থানকারীদের সময় তারা কর্মস্থলে যোগদান বা অন্য কোনো উদ্দেশ্যে সেন্ট্রাল হাউস ত্যাগ করতে পারবে না। এমত অবস্থায় চলমান অভিযানের প্রেক্ষাপটে যে কোনো অনবীক্ষিত পরিস্থিতি এড়াতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি নাগরিকদের তাদের আবাসনের বিরুদ্ধতা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে বাহিরে চলাচলের সময় প্রত্যেককে নিজ নিজ সিভিল আইডি বা অন্যান্য বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন বাংলাদেশ এম্বাসি থেকে। দ্রুত সবাই শেয়ার করে দেন।